নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, গুড্ডি স্কুলের জন্য রেডি হলো সকাল সকাল, আর এদিকে বাইরে বৃষ্টি নামলো। খুব জোরে না হলেও ফিসফিস করে পড়ছে। তার যেহেতু ঠান্ডা লেগেছে, বললাম কি থাক, বৃষ্টিতে ভিজে ভিজে আর স্কুলে যেতে হবে না, একদিন না হয় কামাই হোক। তাই আবার ঘরে এসে দেখছি ড্রেসটাও ছাড়েনি, শুয়ে আছে চুপ করে। দেখি যদি ছেড়ে যায় তাহলে টুক করে পাঠিয়ে দেবো। যাও যাও, ওঠো ওঠো, শিগগিরি ওঠো, তাহলে যাও শোনা, ওঠো, তাহলে স্কুল পেয়ে যাবা। ওঠো, আর শরীর ভালো না লাগলে তাহলে ছেড়ে দাও, তাহলে খোলো জামা। খুলে দেবো? শরীর কি ভালো লাগছে না? ভালো লাগছে না? তাহলে থাকো, খোলো, স্কুলে যেতে হবে না। ওদের তো স্কুল শুরু হয় 8:15 থেকে, কিন্তু এখন আবার ঘড়িতেই 8:15 বেজে গেছে। ওর বাপি বলল বৃষ্টির দিনে একটু ছাড় দেয়, তাই আর কি হুটোপাটা করে বেরোচ্ছে। স্কুলে যাওয়ার জন্য যখন রেডি হচ্ছে তখনই বলেছে আমি কিন্তু আজকে মাছের মাথা খাবো। স্কুলে দিয়ে এসে তাই ওর বাপি আবার আজকে মাছের মাথা নিয়ে এসেছে। মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করবো আর পাঁপড় ভাজবো। স্কুলের জন্য যখন তৈরি করি ওকে, দেখলাম 2 হাতের কনুইতে কেমন গোটা গোটা মতো বেরিয়েছে। তা বললাম কি জানি কি বেরোচ্ছে, ভয়ই করছে দেখে, তোকে আর আজকে স্কুলে যেতে হবে না। তা তো শুনলো না, স্কুলে গেল। ছোটো থেকেই মেয়েটা দেখি খুব স্কিনের সমস্যা হয়। যখন ওর বয়স মাত্র 2 মাস, সে তো সারা গায়ে এমন র্যাশ বেরিয়েছিল। অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কোনো মতেই কিছু কমাতে পারছিলাম না। ডাক্তাররা গায়ে মাখার জন্য লোশন দিত, তারপর সাবান দিত, যে বাড়িতে যারা যারা বাচ্চাকে কোলে নেবে তারাও ওই সাবানটা ইউজ করবে। কিছুতেই কিছু হচ্ছিল না। তারপর শেষে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে একদম সেরে গেল জানেন। চলুন, রান্নাটাও হয়ে গেল। স্কুল থেকে ঢুকে আগে হাতের ওইগুলো দেখাচ্ছে, বলছে খুব চুলকাচ্ছে, ভীষণ অস্বস্তি হচ্ছে ওর। এত অস্বস্তি হচ্ছে যে কাউকে আমাদের হাতই দিতে দিচ্ছে না, দেখতেই দিচ্ছে না ঠিক করে। দাঁড়ান, এই দেখুন কেমন গোটা গোটা হয়েছে, দেখুন বড় বড়। কি জানি এগুলোকে কি বলে। তা বলছে শুধুই চুলকাচ্ছে, ব্যথা ট্যাথা সেরকম নেই। স্কুলের খাতাগুলোই মলাট লাগিয়ে দেওয়া হয়নি, তাই বলছে মিস বলেছে মলাট লাগাতে। বাংলায় লিখে দিয়েছে রাইট কি মলাট স্টিকার দিয়ে লিখে নিয়ে আসতে। মলাট খাতা রাখেনি, তারপরে খাতায় রাখেনি। দেখেনি? মলাট না দিলে দেখবে না খাতা? লিখেছো তাও দেখেনি? তাই বাংলাটা দেখেছি। আজকেই মলাট লাগিয়ে দেবো। অঙ্ক আর ইংরেজি দেখিনি। বাবি মলাট নিয়ে এসো, নাহলে খাতা দেখবে না বলেছে। লিখেও দিয়েছে, বাংলাটা দেখে লিখে দিয়েছে বাংলা, যে অঙ্ক আর ইংরেজি দেখেনি, ফেরত দিয়ে দিয়েছে। দেখে এই দেখো লিখে দিয়েছে, মলাট ছাড়া খাতা দেখবো না। আচ্ছা, আজকেই লাগিয়ে দেবো। স্কুল থেকে এসে ওর বাপি ওকে আগে নিয়ে গেল ডাক্তারের কাছে ওষুধ আনতে। ডাক্তার বলতে আমাদের সামনের বাড়িটি এই কাকু, আমরা তো কাকু বলেই ডাকি। এই কাকু একজন হোমিওপ্যাথি ডাক্তার, তবে এত বছর ডাক্তারি সে করতো না, শুধু ডাক্তারিটা পাশ করেই রেখেছিল, পড়ে রেখেছিল। কারণ ওটা কাকুর বাবাও নাকি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, স্কুল টিচার ছিলেন, তার সাথে আবার ডাক্তারিও করতেন। তা লকডাউনের পরে কাকু এই চেম্বারটা খুলে বসে। আমাদের আগে টুকটাক কিছু হলে কাকুকে বলতাম, কাকু ঘর থেকেই ওষুধ এনে দিত। কাকুকে সবাই বলতো যে আপনি জানেন যখন একটা চেম্বার খুলে বসেন তাহলে আমাদের সুবিধা হয়, আপনার কাছ থেকে ওষুধ নেব। তাই আবার কাকু চেম্বার খুলেছে। এই যে বাড়ির সামনে রাস্তা, আর রাস্তাটা পেরোলেই কাকুদের বাড়ি। ওই যে ওষুধ নেওয়া হয়ে গেছে, ওরা বাড়ি আসছে। কাকু আবার গুড্ডির ওষুধের কোনো পয়সা নেয় না কোনো দিন, বলেই রেখেছে যে গুড্ডির সারা জীবনে কোনো ওষুধের পয়সা কাকু নেবে না। আমাদের থেকে নেয় অবশ্য, কিন্তু মেয়েরটা নেয় না। ঠান্ডা সর্দি কাশি যখন যা হয় এই কাকুর কাছেই ছুটে যায়, আর গুড্ডির জন্য ওষুধ নিয়ে আসি। খেয়ে কমেও যায়, খুব ভালো ওষুধ দেয় কিন্তু কাকু। তোরা কি করছিস তাই দেখছিলাম। ওষুধ নিলাম দুটো। কি বললো কাকু? কাকু বললো দেখো, এই 1 নম্বর ওষুধটা 2টোর থেকে 1 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে থাকবা, ঠিক আছে? এদিকে আয়। আর এই 2 নম্বরটা এখন একবার খাইয়ে দিতে বললাম, রাত্রেবেলায় আবার খাওয়া। ওষুধ নিয়ে এসে আগে নিজে হাতে মেয়েকে খাইয়ে দিচ্ছে। আমার এইসব ওষুধ খাওয়ানোর কথা খুব একটা মনে থাকে না, জানে সেটা ভালো করেই, ওই জন্য আমাকে ঠিক ভরসা করতে পারে না। যখনই বাড়ি ঢোকে আগে মেয়েকে ওষুধ খাওয়ায়, খেয়েছে কিনা আমার কাছে আগে জিজ্ঞেস করে, নিজে হাতেই এগুলো করে।
ছোট থেকেই মেয়েটার খুব স্কিনের প্রবলেম হয়, ঘামাচি ফোড়া এসব তো লেগেই থাকে। যেন বাড়াবাড়ি এবার কিছু না হয়, কদিন বাদেই পুজো। কাকু নাকি বলেছে নিম পাতা দিয়ে স্নান করতে, তাই আবার বাড়িতে এসে এই যে গাছ থেকে নিম পাতা পেরে নিয়েছে। আর এখন এটাকে বেটে মেয়েকে মাখাবে আর কিছুটা আবার ফুটিয়ে জল করে সেই জলে নাকি স্নান করাবে। প্রতিদিন নতুন জামা পরার জন্য ভীষণ কান্নাকাটি করে। তা দেখলাম আজকে শরীর মন ভালো নেই কোনোটাই, আমি নিজে থেকেই একটা নতুন প্যান্ট পরিয়ে দিয়েছি আর তাই কি খুশি। চলুন ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।